কথায় আছে শুনেছি যে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আমি আজকে এমন একটা টপিক নিয়ে বলছি যে টপিকটা হয়তো সব মানুষ আমাকে খারাপভাবেই নেবে, ভালোভাবে হয়তো নেবে না। গতকাল রাতে সেমিফাইনাল আমরা পৌঁছে গেলাম। তো তার জন্য সঞ্জু স্যামসন, যাকে মানে এখন সবাই মাথার উপরে তুলে রাখছে, ঠিক আছে, তার কারণ কালকে সঞ্জু স্যামসন দারুণ ব্যাটিং করেছে। একদম সত্যি কথা, এত ব্রিলিয়েন্ট ব্যাটিং একমাত্র আমরা রোহিত শর্মা, বিরাট কোহলি এদের থেকে এক্সপেক্ট করি, মানে যারা রিসেন্ট খেলেছে তারা এখন নেই। কিন্তু এখন দেখছি হঠাৎ করে মানে সঞ্জু স্যামসন মানে হচ্ছে বিশাল কিছু একটা, ঠিক আছে। তো একটা কথা কি কেউ ভেবেছে সঞ্জু স্যামসন চান্সটা পেলো কিভাবে আর কোথা থেকে? রিঙ্কু সিং, মানে যার বাবা কিছুদিন আগে মারা গেল, তো তাতে সঞ্জু স্যামসন চান্স পেল। যেহেতু রিঙ্কু সিং আগের ম্যাচে খেলেনি, তার জায়গায় সঞ্জু স্যামসন এসেছিল, আর সেই জন্য টিম চেঞ্জ হয়। তো এটা জাস্ট মানে খুব খারাপ একটা ঘটনা যে একটা প্লেয়ারের বাবা মারা গিয়েছেন। তো কিন্তু একটা জিনিস খারাপ হয়েছে, তার সঙ্গে হোল ইন্ডিয়ার সঙ্গে একটা জিনিস ভালো হলো, মানে এটা জাস্ট ভগবানের ইচ্ছা, আর কিছুই নয়। রিঙ্কু সিংয়ের জন্য খুবই খারাপ লাগছে, আর খারাপ লাগাটাও সবার কাছেই স্বাভাবিক। সঞ্জু স্যামসনকে যতটা মানুষ আজকে ভালোভাবে নিচ্ছে, কিছু দিন আগে পর্যন্ত সেই সঞ্জু স্যামসন কেউ করেনি। সবাই আদার্স যে কোনো প্লেয়ারের নাম বলেছে, যারা খেলছে না তাদের নাম পর্যন্তও বলেছে। সঞ্জু স্যামসনকে খেলাতে হবে এরম কেউ কিচ্ছু বলেনি। ছেলেটা আজকে জিতিয়ে দিয়েছে, উঠে গেছে, তাই জন্য তার নামে কত হইচই।